বলছি হযরত জাকারিয়া আলাইহিসসালামের যুগের কথা। এ যুগে হান্না নামে একজন পুণ্যবতী নারী ছিল। অনেক বয়স হয়ে যাওয়ার পরও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেননি। এরপরে একদা তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আমার অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলো না। আমি তোমার দরবারে মানত করছি, তুমি যদি সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে আমি সে সন্তানকে উৎসর্গ করব। হান্নার মানতের পর মহান রব্বুল আলামিন তার গর্ভে একটি সন্তান দান করলেন। হান্না এই সন্তানকে দেখে খুবই খুশি হলেন, কিন্তু হান্নার এ খুশি বেশি দিন স্থায়ী হলো না। কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন তিনি দেখলেন তিনি কন্যা সন্তান প্রসব করেছেন। কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত দুঃখে ভরে গেল। তখন তিনি আল্লাহর দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে মানত করেছিলাম, তুমি যদি আমাকে একটি সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব। কিন্তু এ কি, আমি তো কন্যা সন্তান জন্মদান করেছি, এই কন্যা সন্তানকে আমি কি করে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব? আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তো কন্যা সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না। হান্নার এ দুঃখ ভরা প্রার্থনা শুনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্ম দিয়ে দুঃখ পেয়েছ। তুমি হয়তো চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে, কিন্তু তুমি জেনে রাখো, তুমি যে কন্যা সন্তান দান করেছ কিন্তু এটি কোনো সাধারণ কন্যা সন্তান নয়। পৃথিবীতে অনেক পুরুষের থেকেও এ কন্যা সন্তানের গুরুত্ব অপরিসীম। আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে গ্রহণ করবে কি না, এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার কন্যা সন্তানকে লালন পালন করো। যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিয়ে যাও, আমি তাকে গ্রহণ করব। হান্না রব্বুল আলামিনের কাছ থেকে এমন সান্ত্বনা বাণী শুনে নিশ্চিন্ত হলেন। অতঃপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম। অতঃপর তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি মরিয়মকে এবং মরিয়মের ভবিষ্যৎকে কবুল করো এবং তাদেরকেও শয়তানের হাত থেকে হেফাজত করো। এরপর হান্না মরিয়মকে 7 বছর পর্যন্ত লালন পালন করলেন।